হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আরকি আজকে কথা বলবো আমাদের মাস্টার বুকের যে ১ম ক্লাসটা যেটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। এটার ভিতরে হচ্ছে নাউন, কাইন্ড অফ নাউন প্লাস হচ্ছে ডিটারমিনার। এই ২ টা টপিক নিয়ে কথা বলবো। ওকে? আচ্ছা, ঠিক আছে। তো এখানে হচ্ছে পার্টস অর্থ হচ্ছে অংশ, অফ অর্থ র। এক কথা হচ্ছে পার্টস অফ স্পিচ এটা হচ্ছে বাক্যের একটা অংশ। ওকে? বাক্যের অংশ। আর এখানে হচ্ছে দেওয়া আছে এই কুইক, যেমন এখানে একটা সেন্টেন্স লেখা আছে। এই সেন্টেন্সের ভিতরে হচ্ছে আপনার ইংলিশ যেই এ থেকে জেড পর্যন্ত ২৬ টা লেটার আছে সবগুলো হচ্ছে এটার ভিতরে দেওয়া আছে। তো ইংলিশ হ্যান্ড রাইটিং যারা করেন তো এটা দিয়ে আরকি বেশি প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? ওকে। আর এটা হচ্ছে বাংলা এখানে দেওয়া আছে, এটা একটু পড়ে নিবেন এই। আর এখানে ২-১ টা প্রশ্ন আছে, যেমন হচ্ছে হি ইজ এ ম্যান, হ্যাঁ? হি ইজ এ ম্যান অফ, এখানে আনসার হবে পার্টস। ওকে? ২ নম্বরে যেটা আছে ম্যান অফ পার্টস মিনস, এটার আনসার হবে ট্যালেন্টেড। তো এখানে হচ্ছে আপনার আনসারগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। এখন আমরা চলে যাব পার্টস অফ স্পিচের ৮ প্রকার, যেই প্রকারভেদ আছে ওইটা ৮ টা। তো আজকে বেসিক্যালি হচ্ছে আমরা নাউনটা পড়াবো। ওকে? এরপরে যেটা আছে ডিটারমিনেন্ট একটু নাউনের ভিতরে আরকি পড়াবো। ওকে। এরপর হচ্ছে ৩ নম্বরে যেটা আছে, তো এখানে হচ্ছে পার্টস অফ স্পিচ ৮ প্রকার, নাউন, প্রোনাউন, তারপর হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে? এগুলো আরকি আজকে এটার ভিতরে নাউনটা আরকি পড়াবো। তো ইংরেজি ব্যাকরণে অ্যাডভার্বকে কি বলা হয়? এটা হচ্ছে আমাদের ভাব বিশেষণ। এটা আমাদের চাকরি পরীক্ষায় আসতে পারে এগুলা। তো দেয়ার আর ড্যাশ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। তো আমরা সাধারণত জানি কত পার্টস অফ স্পিচ কত প্রকার? সাধারণত কত ৮ প্রকার। হ্যাঁ? এটা হচ্ছে আমরা জেনে রাখবো। আর পার্টস অফ স্পিচ কত প্রকার? এখানে এটা ৮ প্রকার। তো এগুলো আরকি আমরা একটু পড়ে নেব প্র্যাকটিসের পারপাস থেকে। তাহলে আমরা এরপরে যেটা আছে আমাদের মেইন পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের নাউনটা নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। তো নাউন মানে কি? নাউন হচ্ছে কোনো একটা কিছুর নাম। সুতরাং হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে? নাউন বলে। নাউন হতে পারে হচ্ছে আপনার যেকোনো নাম, যেমন জাহাঙ্গীর হতে পারে, রনি হতে পারে, জিম হতে পারে, বাংলাদেশ, ম্যান, কান্ট্রি, টিম, গোল্ড, অনেস্টি। এগুলো একটা কি, কি? এগুলো হচ্ছে একটা নাউন ওয়ার্ড। ওকে? এই জিনিসগুলো হচ্ছে একটা নাউন ওয়ার্ড। ওকে। তো এখানে হচ্ছে একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে দি ওয়ার্ড নাউন ইজ নাউন। নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। যে কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। তো নাউন ইজ কি? নাউন। ওকে। এরপর হচ্ছে আমরা চলে যাব নাউনের প্রকারভেদ অনুসারে। সেটা হচ্ছে নাউন প্রধানত কত প্রকার জানেন? নাউন হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এজন্য এখানে একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে আপনার ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তুবাচক বোঝায়। আর অ্যাবস্ট্রাক্ট যেটা আছে সেটা হচ্ছে গুণবাচক বা ভাববাচক বোঝায়। তো এখানে হচ্ছে আপনার কনক্রিট নাউনের ভিতরে হচ্ছে উদাহরণ হচ্ছে আপনার বয়, বালক হতে পারে, সং, গান হতে পারে, ফ্লোয়ার, মিল্ক, এগুলো। আর অ্যাবস্ট্রাক্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার ওই দোষ গুণ, হ্যাঁ, অবস্থা এগুলো আর কি বোঝায়। যেটা হচ্ছে আপনার সফটনেস, স্মাইল, ওয়েল, সাইলেন্স, এগুলো হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বোঝায়। ওকে। সুতরাং এখানে হচ্ছে আপনার নাউন মোট ৫ প্রকারে বিভক্ত। সেটা হচ্ছে কনক্রিট নাউনের ভিতরে হচ্ছে ৪ প্রকার আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে একটা। আচ্ছা। আবার কনক্রিট নাউন হচ্ছে প্রপার নাউন, যেটা হচ্ছে বিশেষ নাম, কমন নাউন, কালেকটিভ নাউন আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন তো বললামই, অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর হচ্ছে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনার চাকরি পরীক্ষায়, তারপর হচ্ছে আপনার অ্যাডমিশন পরীক্ষা, ভর্তি পরীক্ষা, এগুলো খুব বেশি আসে। ওকে? অ্যান্ড অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ, এটা আনসার হবে কনক্রিট। ঠিক আছে? এটা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম। এটা আরকি এই জিনিসটা এখানে আমি যদি দেখাই, কনক্রিট নাউন এটা হচ্ছে সিনোনিম, এটার হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এরকম আর কি। এরপর হচ্ছে নাউন কত প্রকার? এখানে তো আমরা জানি নাউন হচ্ছে ৫ প্রকার। কোনটি পার্টস অফ স্পিচ নয়? পার্টস অফ স্পিচ নয় হচ্ছে আমাদের নাউন পার্টস অফ স্পিচ, প্রোনাউন পার্টস অফ স্পিচ, জিরান। এটা হচ্ছে আমাদের কি পার্টস অফ স্পিচ না, ভাগ আমাদের কি এটা পার্টস অফ স্পিচ। ওকে। জিরান বলতে কি বোঝায়? নাউন প্লাস কি আইএনজি। এরপরে যেটা আছে প্রপার নাউন, যেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ইত্যাদি নিজস্ব প্রপার নাউন বলে। যেমন হতে পারে প্রপার নাউনের ভিতরে আছে বাংলাদেশ, করিম, রবীন্দ্রনাথ, কাউকাব, তারপর হচ্ছে নজরুল ইসলাম, হ্যাঁ, ঢাকা, পদ্মা, রোম, আফ্রিকা, নিউ ইয়ার, এগুলো হচ্ছে আমাদের কি প্রপার নাউন। এইখানে একটা মানে নোট আছে, সেটা হচ্ছে সাধারণত প্রপার নাউনের পূর্বে দি বসে না। ওকে?
কিন্তু নদী, সাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ দিক থেকে প্রপার নাউন হলেও এদের পূর্বে কি বসে? দি বসে। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। এক্সাম্পল হচ্ছে আমরা একটু দেখি। দি নেম অফ ওয়ান পার্টিকুলার পারসন, থিং অর প্লেস ইজ কল্ড। এটার আনসার হবে প্রপার নাউন। ঠিক আছে? Okay. এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং নাউন ইজ নট এ প্রপার নাউন, মানে ওটা প্রপার নাউন না। যেমন হচ্ছে আমরা ঢাকা পড়ছি, দিন কোনোটা কি রাজধানীর নাম। তারপর হচ্ছে আপনার সানডে, কবির, এগুলা। কিন্তু টিম যেটা আছে এটা প্রপার নাউন না। ওকে, আচ্ছা। দল এটা কি সমষ্টি একটা, বুঝলেন? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রপার নাউন, এর আনসার হবে রবীন্দ্রনাথ। দি পদ্মা ইজ রিভার, চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পেস, দি আন্ডারলাইন ওয়ার্ড। এটার আনসার হবে, আমরা সবাই জানি এটা হচ্ছে কি, এটা প্রপার নাউন। এটা হচ্ছে প্রপার নাউন। এরপরে চলে যাবো আমরা হচ্ছে কমন নাউন। যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায় তাকে বলা হয় কমন নাউন। সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায়। যেমন হচ্ছে ম্যান, বয়, গার্ল, স্টুডেন্ট, টিচার, ডক্টর, বো, পেন্সিল, হ্যান্ড, ক্যান্ডল, cow, sheep, elephant, fish, river, flower, bee, robber, soldier, হ্যাঁ, সোলজার। তারপর হচ্ছে কিং, ক্যাপিটাল, সিটি, রিং, কান্ট্রি, টেবিল, চেয়ার। এগুলো সবগুলো হচ্ছে আপনার কি, এগুলো হচ্ছে কমন নাউন। ওকে। এ নাউন, এখানে কিছু প্রশ্ন আছে, এগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি। সেটা হচ্ছে এ নাউন দ্যাট নেমস অফ জেনারেল ক্লাস অফ পার্সন, প্লেস অর থিংস। হ্যাঁ, এর আনসার হবে কমন নাউন। ওকে, মানে এখানে হচ্ছে কোনো একটা কি স্থানের নাম বুঝাইছে। স্থানের নাম বুঝলে আমরা কি বুঝি? এটা হচ্ছে কমন নাউন। এরপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ অফ নাউন ইজ রিভার। রিভারটা আর কি নাউন? এটা হচ্ছে আমরা তাও জানি, এটা হচ্ছে একটা কি কমন নাউন। এটাও বিগত সালে আসছে, বিগত এই ফায়ার সার্ভিসে এগুলা। তো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান। ম্যানটা হচ্ছে আপনার কি নাউন বলুন তো? এটা হচ্ছে কি, এটা কমন নাউন। ওকে। এরপর হচ্ছে গার্ল। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। এটা হচ্ছে আমরা না গার্ল কি নাউন আমরা জানি, এটা হচ্ছে কমন নাউন। এবার বয়, গার্ল, বয়, এগুলো হচ্ছে কমন নাউন। এরপর হচ্ছে হাতি, এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এখানে হাতি হচ্ছে আপনার, এলিফ্যান্ট হচ্ছে কমন নাউন। এরপর আছে আই রিকগনাইজড ইউর ভয়েস এট ওয়ান্স। এটা ভয়েস একটা কি কমন নাউন। রাইট, কোথায় ছিলাম? Okay. এরপর হচ্ছে প্রপার নাউন এবং কমন নাউনের পার্থক্য যেটা আছে এটা একটু পড়ে নেবেন। আমি এক্সাম্পলটা একটু দেখাই দিই। দি পদ্মা, দি যমুনা, দি মেঘনা। এটা কি নির্দিষ্ট একটা কি নাম বোঝায়। হ্যাঁ, এই। এরপর হচ্ছে যেটা আছে কমন নাউন, এটা হচ্ছে আপনার সিটি, রিভার, মানে এর সংখ্যার একের অধিকার কি বোঝায়, যেটা গণনা করা যায়। ওকে। এরপর হচ্ছে ১৬ নম্বর যেটা আছে, ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে ঢাকা হচ্ছে আপনার একটা কমন প্রপার নাউন, সরি, এটা ঢাকা হচ্ছে একটা প্রপার নাউন। এরপর হচ্ছে ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে সিটি, আমি আপনাকে বলি, এটা হচ্ছে কমন নাউন। ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে ঢাকা শব্দ কোন নাউন? এটা এখানে হচ্ছে আপনার দেখুন প্রপার নাউন। ওকে। ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে সিটি হচ্ছে আপনার কমন নাউন। হ্যাঁ, ঢাকাটা কি একটা স্থান বোঝায়। ঠিক আছে? এই প্লুরাল কমন নাউন। কোনো নাউন একের অধিক হলে তাকে প্লুরাল কমন নাউন বলে। আবার অ্যাডজেক্টিভের শেষে শেষে সাথে এস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয় না, কিন্তু দি প্লাস অ্যাডজেক্টিভ কোনো বিশেষ শ্রেণীর সকলকে বলে বোঝায় বলে একে প্লুরাল কমন নাউন বলে। এর পরবর্তী ভার্বটি প্লুরাল হয়। ওকে, দেখি একটা এক্সাম্পল। দি ওয়াইজ ডু নট টক মাচ, মানে জ্ঞানীরা বেশি কথা বলে না। হ্যাঁ, তারপর হচ্ছে দি পুয়ার লিভ ফ্রম হ্যান্ডে টু মাউথ। গরিবের দিন মানে দিন খায় গরিবেরা। তো এখানে হচ্ছে আমরা একটু দেখি এক্সাম্পল গুলা। দি পুয়ার আর অলওয়েজ আনহ্যাপি। হ্যাঁ, এখানে হচ্ছে দি পুয়ার, এটা কি, এটা হচ্ছে প্লুরাল নাউন। হ্যাঁ, দি পুয়ার হচ্ছে এটা প্লুরাল নাউন। এরপর হচ্ছে যেটা আছে আমাদের, সেটা হচ্ছে আই থিঙ্ক ড্যাশ শুড পে ফর ট্যাক্সেস। এটা কি, দি রিচ। হ্যাঁ, দি রিচ, এটা বোঝাবে। তো ধনীদের বেশি করে দেওয়া উচিত আর কি, যেটা গরিবদের মানে এক কথা হচ্ছে গরিব যারা আছে সমাজে, গরিবদেরকে ধনীরা বেশি করে দেওয়া উচিত। হ্যাঁ, এই আমি মনে করি।
দি পুয়ার অলওয়েজ অনার দি রিচ। এখানে রিচ হচ্ছে কি নাউন, এদিন এখানে দেওয়া আছে। এরপর আছে যেটা আছে আমাদের কালেকটিভ নাউন। এখানে যদি আমি তুলে দেই, যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, তারপরে হচ্ছে বস্তুর সমষ্টি বোঝায়, তাদেরকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ কিছু কমন নাউনের সমষ্টিকে কালেকটিভ নাউন বলে, যেমন আর্মি, যেটা হচ্ছে সেনাবাহিনী, তারপর অডিয়েন্স, ক্যাটল, ক্রাউড, ক্লাস, ক্লার্জি, হ্যাঁ, কমিটি, গ্রুপ, ফ্যামিলি, ফ্লক, ফ্লেট, জারি, আর মেজরিটি, মাইনরিটি, নেশন, মুভ, নেভি, পার্লামেন্ট, পিপল, পাবলিক, থিম, এগুলো হচ্ছে কি কালেকটিভ নাউন। মানে মেন কথা হচ্ছে সমজাতীয় ব্যবস্থা এছাড়া কোনো একটা কিছুর সমষ্টি বোঝাবে, যেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এরপর হচ্ছে ২১ নম্বরে যেটা আছে আমাদের, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল। ক্যাটল মানে কি গবাদি পশু, এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এটা কিন্তু অনেক পরীক্ষা আসে এই প্রশ্নটা, দেখেন এখানে অনেক পল্লী উন্নয়ন বোর্ড, অনেক জায়গায় এটা আসছে। ওকে, এরপর হচ্ছে দি আর্মি। আর্মি হিসেবে আমরা কি বুঝি, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। ওকে, এরপরে যেটা আছে ক্রাউড। ক্রাউড যেটা আছে এটা হচ্ছে আমরা করে নেব, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এগুলো হচ্ছে আমরা বারবার প্র্যাকটিস করব, বারবার পড়বো, পড়ার মাধ্যমে হচ্ছে এগুলো আমাদের আয়ত্তে চলে আসলে অটোমেটিকলি আর কি আমরা এগুলো পেরে যাবো। আর মেন কথা হচ্ছে একটা কথা, যখন আমরা এগুলো পড়বো তখন আর কি আমরা হচ্ছে, যেমন আমি এখানে কমিটি পড়লাম, কমিটিটা পড়ার পরে এখানে হচ্ছে আমি একটু আন্ডারলাইন করি, দেখি। ওকে, ধরলাম আমি এখানে হচ্ছে এই কমিটিটা বললাম, এই যে এখানে কমিটিটা বললাম। কমিটি মানে হচ্ছে সমিতি, মানে আমরা বাংলা অর্থটা পড়ে নেব, যাতে হচ্ছে পরবর্তীতে আমাদের যে ভোকাবুলারি আছে, ভোকাবুলারিটা এখান থেকে মোটামুটি হয়ে যায়। এই জন্য বাংলা অর্থটা আমরা একটু পড়ে নেবো, আর একটু ওগুলো বেশি বেশি প্র্যাকটিস করবো। Okay, এরপরে যেটা আছে আমাদের ২৫ নম্বরে, এখানে হচ্ছে ফ্লিট। ফ্লিটটা হচ্ছে আপনার কালেকটিভ নাউন। এরপরে আছে হার্ড, এটা কিন্তু আমরা এখানে এক্সাম্পলে পড়ে আসছি এবং হচ্ছে সংজ্ঞাতে পড়ে আসছে। ওকে, তো হার্ড হচ্ছে কি, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে হচ্ছে ফ্লক। ফ্লক এটা কি, এটাও কালেকটিভ নাউন। এরপরে যেটা আছে ফ্যামিলি, পরিবার, এটা হচ্ছে আমাদের কি কালেকটিভ নাউন। ওকে, তো এখানে আর কি অনেক কিছু দিয়ে রাখছে, এগুলো হচ্ছে আমরা পড়ে নিব। কিছু কমন নাউনের সমষ্টি কালেকটিভ নাউন, তো এগুলো হচ্ছে আমরা একটু পড়ে নিব। যেমন হচ্ছে এ বেস অফ স্টুডেন্ট, ছাত্রের দল, এ বেবি অফ লেডিস, এগুলো হচ্ছে সুন্দরী সম্মেলন, এরকম কিছু করে আমরা একটু এগুলো অর্থ সহকারে আমরা একটু পড়ে নেব। ঠিক আছে, এই যে এখানে বক্সটা আছে, এই বক্সগুলো একটু আমরা ভালো করে পড়ব। মেন কথা হচ্ছে আমরা যেখানেই পড়ি না কেন, সেটা হচ্ছে আপনার যদি বক্স দেওয়া থাকে, ওকে, যদি বক্স দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা বক্সটা খুব ভালো করে ওটা পড়ে নিব। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আরো কিছু এক্সাম্পল আছে, সেটা হচ্ছে আই স আ হার্ড অফ কাউস ইন দ্য ফিল্ড। ঠিক আছে, এই হার্ড এটা হবে এখানে। আচ্ছা, এ গ্রুপ অফ লায়ন ইজ কল্ড এ প্রাইড অফ লায়ন। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কি কালেক্টিভ নাউনে পড়ে আসছি না, প্রাইড। এরপর হচ্ছে আরো কিছু এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলো হচ্ছে আমরা আপনারা পড়ে নেবেন এগুলো। আর হচ্ছে নিচে যেই ওটার যেই কি বলি ব্যাখ্যাটা দেওয়া থাকে, ব্যাখ্যাটাও আমরা পড়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, ওকে, তাও আমি একটু পড়িয়ে দিই। হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ ইয়াং পার্ট রিডস। ওকে, আমার এখানে ধরা যাচ্ছে না, তো একজন তো এটা হচ্ছে কবি হবে আনসার, বি না, হ্যাঁ বি, কবি। এরপর হচ্ছে কোশ্চেন উইল বি আনসার্ড বাই আ, এটা হচ্ছে প্যানেল। ঠিক আছে, প্যানেল হবে। হোয়াট ইজ, হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজ টু ডিসক্রাইব এ নাম্বার অফ শিপ, হোয়াট ডু ইউ কল আ গ্রুপ অফ শিপ। এটার আনসার হবে হচ্ছে ফ্লক। হ্যাঁ, এটা ফ্লক হবে আনসার, আনসার হ্যাঁ ফ্লক। এরপর হচ্ছে ১৪ নম্বর যেটা আছে, আই স আ প্রুফ অফ মানকি ইন দ্য ফরেস্ট। মানে এখানে হচ্ছে মেন কথা, আমি যে বানর আছে না, বানরকে দেখে একটা জঙ্গলের জায়গায়, মানে এখানে বাংলাটা দেওয়া আছে, আমি জঙ্গলে একদল বানর দেখলাম। হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন অফ নাইফস, ফর্কস, স্পুনস অ্যান্ড আদার ইটিং ইউটেন্সিলস। এটা হচ্ছে কিউলারি। আচ্ছা, তো এইখানে হচ্ছে এগুলোকে আমরা একটু পড়ে নিব এগুলা। এরপর হচ্ছে কমন নাউন, কালেকটিভ নাউন, এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, এটাও একটু পড়ে নিব। যেমন হচ্ছে কমন নাউনের সাথে এস বাই এস যুক্ত হলে প্লুরাল কমন নাউন হয়। যেমন হচ্ছে দি প্লাস অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্লুরাল কমন নাউন। আর এখানে কখনোই এস বাই এস যুক্ত হবে না। হ্যাঁ, এখানে কালেকটিভ নাউনের সাথে এস বাই এস যুক্ত হলে তা হচ্ছে কমন নাউন হয়। যেমন হচ্ছে বুক, কমন নাউনে। এরপর হচ্ছে প্লেয়ার, শিপ, আর যেটা হচ্ছে কালেকটিভ, এটা হচ্ছে লাইব্রেরি, টিম, ফ্লক। এটা হচ্ছে আমরা একটু মনে রাখবো। টিম
এটা হচ্ছে একটা সমষ্টির মতো, হ্যাঁ? খেলোয়াড়ের সমষ্টি, ফ্লোক, বেড়ার সমষ্টি, লাইব্রেরি, বইয়ের সমষ্টি। যদি আমি বলি এখানে হচ্ছে আরো কি বলা যায়? ক্যাটল, গবাদি পশুর সমষ্টি এরকম। তারপর হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। এটা একটু আমরা একটু বুঝি। নাউন অফ মাল্টিটিউড এটা যেটা আছে সেটা হচ্ছে আমরা কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বোঝায়। এই বিভাজনকে আবার নাউন অফ মাল্টিটিউড। যেমন কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এর ভার ও প্রোনাউন দুটোই সিঙ্গুলার হয়ে থাকে। ঠিক আছে? আর এই এটা হচ্ছে আমরা একটু পড়ে নেব। এরপরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে দি কমিটি ড্যাশ দি কমিটি ওয়ার, হ্যাঁ? ওয়ার আনএবল টু এগ্রি অন দিস কোশ্চেন। তো এটা হচ্ছে আনসার ওয়ার। ওকে। এরপর হচ্ছে যেটা কারেক্ট সেন্টেন্স ওটা আর কি বলতে বলছে। তো এখানে হচ্ছে দেখেন আনসার হবে বিচারক বিচারক মডেল নিজেদের মধ্যে তর্ক করেছে। দি জারি আর আর্গুইং এমং দেমসেলভস। ঠিক আছে? দি জারি ইজ আর্গুইং আর এখানে হচ্ছে জারি যেটা আছে ওটা হচ্ছে গিয়ে আমি বলি আমরা কালেকটিভ নাউন কি পড়ে আসছি একটু। এটা হচ্ছে আপনার এই সমষ্টি না, হ্যাঁ? একই দিক দি জারি আর আর্গুইং এমন দেমসেলফ, এর আনসার হবে এটা। যদি আমি এটা লক্ষণীয় এখানে এটা পড়ি, দেমসেলফ আছে জারি এর প্লুরাল রিফ্লেক্সিভ প্রোনাউন, জারি এর ভাগটা অবশ্যই প্লুরাল হবে। ঠিক আছে? এই দেমসেলফ এটা আছে না, এটা আর কি জারি যেটা আছে এটার হচ্ছে প্লুরাল রিফ্লেক্সিভ ফর্ম। আমরা পড়ছি না দেম, দেমসেলফ, মাইসেলফ এরকম, তারপরে হারসেলফ এরকম পড়ে আসছে না, তো ওগুলো আর কি। এরপর হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন যেটা আছে সেটার যদি উদাহরণগুলো আমি বলি, এটা হচ্ছে সাধারণত যাদেরকে আর কি সংখ্যা গণনা করা যায় না, যেমন ডায়মন্ড এটা তো গণনা করা যায় না, গোল্ড, আয়রন, ওয়াটার, ওয়েল, রাইস, পেপার, মিল্ক, সল্ট এগুলো কি গণনা করা যায়? অবশ্যই যায় না। এগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। এরপর হচ্ছে যেটা আছে ওয়াটার, এটা হচ্ছে আমরা ম্যাটেরিয়াল নাউন। রাইস এটাও ম্যাটেরিয়াল নাউন। এরপর হচ্ছে গোল্ড ম্যাটেরিয়াল নাউন। তো এখানে হচ্ছে পার্থক্যটা দেওয়া আছে, এগুলো হচ্ছে আমরা একটু পড়ে নেব। তো আমি একটু পড়াই। কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে জিনিস বোঝাচ্ছে, যেমন হচ্ছে কমনে বুক, অ্যান্ড রিভার, শিপ। ম্যাটেরিয়াল নাউন যেটা আছে পরিমাণবাচক সামথিং, পেপার, ওয়াটার, মাটন এগুলো গণনা করা যায় না, হ্যাঁ? মাটন এটা কি? এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন মাটনটা। অ্যাবস্ট্রাক্ট নাউন এটা একটু ইম্পর্টেন্ট, বেশি আসে। যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা, কাজের নাম বোঝায় তাদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হচ্ছে কোনো একটা ওয়ার্ডের শেষে সিই, যেমন চয়েস, হ্যাঁ? প্রুডেন্স এরকম সিওয়াই, টিএস এগুলো আর কি থাকে। তাহলে যেটা হচ্ছে একটা সাফিক্স ফর্ম থাকে, হ্যাঁ? সাফিক্স ফর্ম থাকে, সেটা হচ্ছে আমরা কি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ধরে নিই। এইখানে আর কি একটা বক্সে দেওয়া আছে, এগুলো এই বক্সের ভিতরে। তো যাই হোক fill in the blank দেখাচ্ছে। এই বক্সের ভিতরে এগুলো হয়তো আমরা একটু পড়ে নেব। ওকে। এরপর হচ্ছে এগুলো আমরা পড়ে নেব, যেমন কেমিস্ট্রি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ? ওকে। ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, তো হচ্ছে এটার ভিতরে যে বক্সে এগুলো আছে এগুলো আমরা পড়ে নেব। এক্সিটিভ, অ্যাবস্ট্রাক্ট, অ্যাডজেক্টিভ, অ্যাবস্ট্রাক্ট। তারপরে এখানে আর কি সব কিছু আর কি সুন্দর করে এনে দিয়েছে, যেমন হচ্ছে কমন নাউন হচ্ছে বয়, অ্যাবস্ট্রাক্ট হবে বয়হুড, কমনে এজেন্ট এটা হলো এজেন্সি, কমনে ফ্রেন্ড হলো ফ্রেন্ডশিপ। তো এইভাবে আর কি এগুলো আমরা একটু পড়ে নেব। ওকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে যেটা আছে স্লেভ। স্লেভ শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে হচ্ছে স্লেভারি। আমরা যখন হচ্ছে বক্সটা পড়ে নিব তখন আর কি এগুলো অটোমেটিক আমরা পারবো আর কি, ঠিক আছে? হচ্ছে অনেস্টি, হ্যাঁ? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্ট মিনস, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ওকে, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি এটা কি? বিউটি হচ্ছে এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর হচ্ছে স্ট্রেংথ, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে এটা স্ট্রেংথ। এরপর যেটা আছে 48 নম্বরে সেটা হচ্ছে হ্যাপিনেস, হ্যাঁ? হ্যাপিনেস এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিসিপ্লিন এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর আর কি আছে এখানে হচ্ছে ফরগিভনেস, এটা হচ্ছে ফরগিভনেস না, হ্যাঁ? এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দি ওয়ার্ড এজেন্সি, হ্যাঁ? ওইখানে আমরা কি পড়ছি? এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি একটু দেখাই। এজেন্সি পড়ছি না আমরা, এজেন্সি এটা কমন নাউনে হবে এজেন্ট, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনে হবে হচ্ছে আপনার এজেন্সি। ওকে, ঠিক আছে। এরপর যে দেখেন ইনফ্যান্সি, এটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। ভিক্টোরি, তারপর হচ্ছে জাজমেন্ট, তারপর হচ্ছে বিগার, এরকম ভাবে হচ্ছে আমরা এভাবে পড়বো। ব্রড এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হিরো, হ্যাঁ? এটা হচ্ছে
এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের ফর্ম হচ্ছে হিরোইজম। ওকে, কিং শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কিংশিপ। এরপর হচ্ছে আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ নাউন অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে ডিফারেন্টভাবে এগুলো আসছে। তো এটার ভিতরে এই বক্সগুলো হচ্ছে আমরা খুব সুন্দর করে পড়ে নেব। প্রপার নাউন, কমন নাউন কোনটা, তারপর হচ্ছে কালেক্টিভ নাউন কোনটা, ম্যাটেরিয়াল নাউন কোনটা, এগুলো আর কি খুব সুন্দর করে আমরা কি পড়ে নেব। ওকে, এরপরে যেটা আছে হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে ইন্টেলিজেন্স। ওকে, ইন্টেলিজেন্স হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে ইন্টেলিজেন্স। এরপরে যেটা আছে 62, হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন, এটা হচ্ছে মিট। হ্যাঁ, মিট হচ্ছে কি বলুন তো? মিট হচ্ছে আপনার মাংস। বলে গেলাম MWT, মিট। একটু ওয়েট, ম্যাটেরিয়াল তো হ্যাঁ, যাই হোক, এই এখানে হচ্ছে হুইচ ওয়ার ইজ ম্যাটেরিয়াল নাউন, এটা আনসার হবে মিট। এরপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড কাইন্ডনেস, আনসার হবে অ্যাবস্ট্রাক্ট। এরপর হচ্ছে দেখেন হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ কালেক্টিভ নাউন, মানে কোনটা কালেক্টিভ নাউন নয়, লাভ, এটা হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন। এরপরে যেটা আছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ কালেক্টিভ নাউন, এটা আনসার হবে পেয়ার। যেমন হচ্ছে আমরা ক্লাস পড়ছি, অডিয়েন্স পড়ছি, পাবলিক পড়ছি, এগুলো হচ্ছে কালেক্টিভ নাউন। হ্যাঁ, পেয়ার আনসার। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আপনার হাইট, উচ্চতা। তো এইভাবে হচ্ছে আমরা এখানে যে এক্সাম্পলগুলো আছে, অনেকগুলো এক্সাম্পল, এগুলো হচ্ছে আমরা খুব সুন্দরভাবে এগুলো পড়ে নেব। এবং এখানে যেগুলো আছে আমরা কয়েকবার করে ভালোভাবে এগুলো পড়ে নেব। ঠিক আছে, এই জিনিসগুলো যেগুলো আছে। এরপর আছে ট্রান্সফরমেশন অফ নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনকে দুটি উপায়ে কমন নাউন করা যায়। যেমন হচ্ছে প্রথমত এদের আর্টিকেল, আর্টিকেল বলতে আমরা কি বুঝি, এই অ্যান্ডাকে বুঝি। দ্বিতীয় কি এদেরকে প্লুরাল বা বহুবচন রূপান্তর করে, কিন্তু কালেক্টিভ নাউনকে শুধুমাত্র প্লুরাল করা যায়, হ্যাঁ, কমন নাউনে করা যায়। আচ্ছা, ঠিক আছে। এরপরে যেটা আছে এ প্রপার নাউন বিকামস কমন নাউন, রুল 1 রুল 2। তো এটা আর কি একটু আমরা করে নিব, তাও যদি একটু পরে। যেমন হচ্ছে সাদৃশ্য, দুটো জিনিসের ভিতরে সাদৃশ্য বৈসাদৃশ্য আছে না, তুলনা করলে আর কি প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। এক্ষেত্রে কমন নাউন, ঠিক আছে, এক্ষেত্রে কমন নাউন পূর্বে আর্টিকেল বসে, যেমন ওখানে আমরা উপরে পড়ে আসছি না, এ এন দা। ঠিক আছে, স্থানের নাম দ্বারা নির্দিষ্ট করে বুঝালে দি এবং অনির্দিষ্ট এবং অনেকের মতো একজন বুঝালে এ এন বসে। ঠিক আছে, একই নামের একাধিক বণিককে বোঝায়, এক্ষেত্রে প্রপার নাউনটি প্লুরাল হয়। ঠিক আছে, ওকে, এখানে কোনটা কারেক্ট? এখানে আনসার হবে হচ্ছে কাজী নজরুল ইসলাম ইজ দ্য শিলি অফ বাংলাদেশ, নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। তো এটা হচ্ছে আপনার কি নাউন, কমন নাউন। আচ্ছা, এবার অ্যাবস্ট্রাক্ট নাউন দ্য বিকামস কমন নাউন, তো এটাও আর কি আমরা একটু পড়ি। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসিয়ে নির্দিষ্ট করলে অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হয়ে যায়। দি প্রাইজ, দি অনেস্টি অফ দি বয়, দি কাইন্ডনেস অফ দি মহসিন হ্যাজ বিকাম এ প্রবলেম। তো এইগুলো হচ্ছে আমরা একটু পড়ে নেব। চ্যারিটি, এটা হচ্ছে কি একটা কমন নাউন। অনেস্টি, এটা হচ্ছে কি একটা কমন নাউন। ঠিক আছে, এই জায়গার ক্ষেত্রে আর কি। আচ্ছা, এরপর রোল টু, রোল টোটা হচ্ছে আমরা পড়ে নেব যে যখন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো গুণ না বুঝে ওই গুণ সম্পন্ন ব্যক্তিকে বুঝতে তখন কমন নাউন হয়ে যায়। এক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনটি পূর্বে আর্টিকেল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুরাল হয়। ঠিক আছে, যেমন আমি এখানে যদি পড়ে, যেমন জাস্টিস, হি ইজ এ জাস্টিস অফ দি হাইট কোর্ট, এখানে জাস্টিস কি, জাস্টিস একটা কমন নাউন। ঠিক আছে, এরপর হচ্ছে এই রুলগুলো হচ্ছে আমরা খুব সুন্দর করে মনোযোগ সহকারে একটু পড়বো, এগুলো আমাদের লাগে কাজে। এরপরে হচ্ছে এগুলো আর কি বেশিরভাগ আমাদের এখানে যে পার্টটা আছে আমাদের একটু দেখায়, এই যে পার্টগুলো উপর থেকে, হ্যাঁ, এগুলো আর কি আমাদের এইচএসসি যে অ্যাডমিশন আছে না, আমরা ভর্তি পরীক্ষা বলি, এরপর আমরা ইউনিভার্সিটি চান্স পাই, ওইখানে বেশি আসে। ঠিক আছে, আর হচ্ছে এগুলো 10 থেকে 20তম গ্রেডের যে জবগুলো, বা হচ্ছে 16 থেকে 20তম গ্রেডের জবগুলোতে এগুলো বেশি আছে। যেমন অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে আর কি এগুলো বেশি আসে, এগুলো এগুলো এখানে যতগুলো আছে এগুলো আর কি এগুলো বেশি আছে। এরপরে যদি আমি কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এটা একটু আমি পড়ে যাই। কাউন্টেবল বলতে আমরা কি বুঝি বলুন তো? যে সকলকে নাউনকে গণনা করা যায়। সহজ বাংলা কথা,
যে সকল নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল, এবং যেটা গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল। হ্যাঁ, যেমন বুক গণনা করা যায়, পেন গণনা করা যায়, বয়, স্টার, ওই, এগুলোকে গণনা করা যায়, এগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন। ঠিক আছে, এবার আনকাউন্টেবল যেটা হচ্ছে আপনার গণনা করা যাবে না, ওয়াটার, ওয়াটার যদি থাকে ওটা কি গণনা করতে পারবেন? যেমন হচ্ছে মানি, টাকা গণনা করতে পারবেন না। ও, ঠিক আছে। তো এখানে আর কি এগুলোর এক্সাম্পল দেওয়া আছে, এগুলোকে আমরা পড়ে নেবো। এখানে একটা বক্স দেওয়ার কথা, এই যে দেওয়া আছে, কোনটা আনকাউন্টেবল কোনটা কাউন্টেবল, এগুলো হচ্ছে আমরা একটু এখানে পড়ে নেব। ঠিক আছে, এই যে এখানে সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, এখানে এগুলো একটু আমরা পড়ে নেব। এরপরে আমাদের সর্বশেষ টপিক যেটা আছে আজকের, সেটা হচ্ছে আমাদের ডিটারমিনার। ডিটারমিনেন্ট আমরা যদি পড়ি, যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বসে, অর্থাৎ ওই নাউনের অর্থকে নির্দিষ্ট বা সীমিত করে, অর্থাৎ নাউনটিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে তা দেখায়। এই ডিটারমিনেন্টের মেইন ফাংশন হচ্ছে রিফারিং অ্যান্ড কোয়ান্টিফাইং। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই প্রশ্নটা হচ্ছে আপনার 40তম বিসিএসে আসছে। আই হ্যাভ নো নিউজ ফর ইউ। ঠিক আছে, এখানে ডিটারমিনার হচ্ছে নো। ওকে, এখানে মানে এই সেন্টেন্সটার ভিতরে ডিটারমিনার কোনটা, ওটা আনসার হবে নো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখেন, এটা 35তম বিসিএসে আসছে। এটা হচ্ছে হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স, উইল ইট টেক মাচ টাইম, এটা হচ্ছে মাছ। মাছ যেটা আছে এটা হচ্ছে অনেকগুলো। হ্যাঁ, উইল ইট টক টাইম মানে অনেক সময় এরকম ধরে আর কি বুঝে। তো এখানে হচ্ছে আপনার আনসার হবে মাছ। এরপরে যেটা আছে ডিটারমিনার উইথ কাউন্টেবল নাউন, ডিটারমিনার উইথ আনকাউন্টেবল নাউন, কোনটাকে এখানে হচ্ছে খুব সুন্দর করে গঠনগুলো দিয়ে আছে, এগুলো হচ্ছে আমরা একটু পড়ে নেব। ঠিক আছে, আচ্ছা। এরপরে যেগুলো আছে আমাদের এখানে এক্সাম্পলগুলো আমরা একটু পড়ে নিব। এরপর আরেকটা শখ আছে, ওটা যদি আমি একটু দেখাই। ঠিক আছে, এগুলোকে আমরা খুব সুন্দর করে নোটগুলো এখানে নং এই রুলগুলো একটু আমরা ভালো করে পড়ে নেব। যেমন হচ্ছে এখানে একটাই আছে গুরুত্বপূর্ণ, অনলি ফিউ, এগুলো আর কি চাকরির পরীক্ষা আসে বেশি। যেমন অনলি, এ ফিউ বা এ ফিউ অফ। হ্যাঁ, প্লুরাল কাউন্টেবল নাউন প্লাস প্লুরাল ভার্ব প্লাস এক্সটেনশন। হুম, এটা হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে অনলি, আ লিটল অফ, আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার ভার্ব, এক্সটেনশন। এই রুলসটা হচ্ছে আমরা একটু নোট ডাউন করে রাখবো আর কি, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে বেশি এটা। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে এগুলো হচ্ছে আমরা পড়ে নিব। ঠিক আছে, আচ্ছা এগুলো আমরা পড়বো। বক্সটা তো পাতে পারলাম না। এগুলো এই যে এগুলো সব ডিটারমিনারগুলো আমরা পড়ে নেব। ওকে, কম্পাউন্ড নাউন। ওকে, এই পর্যন্তই ছিল এই যে কম্পাউন্ড নাউন। এটা হচ্ছে আমাদের হচ্ছে তাও ওই ব্যাংকের পরীক্ষা আর কি, এটা দেখছিলাম কয়েকবার আসছে। ঠিক আছে, তো এটা যদি আমি একটু পড়াই, একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে নাউনের কাজ করলে তাকে কম্পাউন্ড নাউন বলে। যেমন আমি বলি, রিভার ব্যাংক, পোস্টম্যান, কলেজ লাইব্রেরি, হেডমাস্টার, এগুলো আর কি একাধিক নাউন হিসেবে কাজ করে। যেমন আমরা পড়ছি নাউন, জিরান পড়ছি, পার্টিসিপল পড়ছি, প্রিপোজিশন, মানে একসাথে আর কি অনেকগুলো কাজ করে। তো এগুলো আর কি আমরা একটু পড়বো। এবার হচ্ছে নাউন প্লাস নাউন, রিভারটা নাউন, ব্যাংকটা নাউন, নাউন প্লাস জিরান, হ্যান্ড, রাইটিং প্লাস আইএনজি, যেমন রাইটের সাথে যদি আইএনজি দিই, নাউন প্লাস হচ্ছে আপনার জিরান, তাহলে হ্যান্ড রাইটিং। তারপর জিরান নাউন প্রথমে হচ্ছে আপনার, জিরান প্রথমে থাকে, এই জন্য হচ্ছে আপনার ওয়েটিং লিস্ট, এই লিস্টটা একটা নাউন। তারপর হচ্ছে অ্যাজেটিভ, অ্যাজেটিভ প্লাস নাউন, সুইট, আর্ট, ব্ল্যাকবোর্ড, সুইট কি, এটা কি নাউন, অ্যাজেটিভ না? এরপর হার্ট, এটা কি নাউন। প্রিপোজিশন যেমন হচ্ছে আফটারনুন, আউটলো, বায়োস, প্রিপোজিশন এখানে হচ্ছে আফটার, আর নুন হচ্ছে এখানে নাউন। এরপর হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব যদি পড়ি ইন, কাম, আউটকাম, এগুলো কি অ্যাডভার্ব প্লাস হচ্ছে ভার্ব। এরপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের নাউন প্লাস হচ্ছে ভার্ব। যেমন সানরাইজ, সান একটা সূর্য, এটা একটা নাউন, রাইস এটা কি একটা ভার্ব। এরপর হচ্ছে ভার্ব প্লাস নাউন, যেমন কল, এটা কি ভার্ব, নাউন, নাম, গার্ড, এটা হচ্ছে কল গার্ড মানে পুঁতিতা। পিক পকেট, পিক হচ্ছে এখানে ভার্ব, এরপর হচ্ছে নাউন বলে পকেট।
এইভাবে হচ্ছে এখানে এগুলো এক্সাম্পলগুলো দেওয়া আছে। এটা হচ্ছে আমরা এটা পড়ে নেব। এটা কিন্তু আসে ব্যাংকের পরীক্ষা যারা দিবেন, ব্যাংকে আমি কয়েকবার দেখছিলাম এই প্রশ্নগুলো আসছে। তো ভিউয়ার্স, আজকের ক্লাস এই পর্যন্তই। এই যে এটা ছিল আজকের টপিক আমাদের। তো মাস্টার ইংরেজি বুকের নাউন, কাইন্ড অফ নাউন প্লাস ডিটারমিনার আমি যতটুকু পড়াইছি, আমরা আপনারা চেষ্টা করবেন আমি যতটুকু পড়াইছি এবং এর ভিতরে যেগুলো পড়তে বলছে ওগুলো আর কি বারবার প্র্যাকটিস করবেন, প্লাস হচ্ছে এগুলা লিখবেন, ঠিক আছে? লিখবেন বারবার পড়লে এগুলার অটোমেটিক মাথায় গেঁথে যায়। তো আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।